1.5 কোটি ময়লা আবর্জনা রয়েছে আমাদের ল্যান্ডফিল্ডে। সেখানে দক্ষিণ কোরিয়াকে আমরা এগ্রিমেন্ট করেছি, প্রাথমিক এমইউ করেছি। তারা আবার ওখানে ময়লা আবর্জনা থেকে 5টি জিনিস আমাদেরকে দিতে চেয়েছে। এই প্রজেক্টগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে, এখানে অনেক সাংবাদিক আছে, আপনারা আছেন, শুধু জানাতে চাই এখানে কিন্তু আমাদের রাষ্ট্রের বিন্দু মাত্র কোনো ব্যয় নেই। সমস্ত ইনভেস্টমেন্ট কিন্তু তাদের। উল্টো তারা আমাদের যে জায়গা ব্যবহার করবে এটার জন্য মাসিক একটা ভাড়া দেবে, এবং আমাদের যে আবর্জনাটা তারা ব্যবহার করবে এটার জন্য তারা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আবর্জনা ব্যবহার করবে তারা কেজি প্রতি আমাদেরকে 10 পয়সা করে দেবে। ময়লা কিন্তু তারা আমাদের কাছ থেকে কিনে নেবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ময়লা থেকে তারা 5টা জিনিস আমাদেরকে দিতে চেয়েছে। একটা হচ্ছে স্তূপকার ময়লা, নিচ থেকে যে মিথাইল যে ইয়েটা আছে, গ্যাস আছে, এখান থেকে তারা এনার্জিতে রূপান্তরিত করে বিদ্যুৎ দিবে আমাদের। ওই স্তূপকার ময়লা আবর্জনার উপরে তারা সোলার প্যানেল নির্মাণ করে ওটাকে ঢেকে রেখে সোলার প্যানেল থেকে একটা বিদ্যুৎ দিতে চেয়েছে তারা। আবর্জনা থেকে তারা একটা জৈব সার করবে, এবং আবর্জনাতে যে প্রচুর মাছি থাকে এই মাছির লার্ভা থেকে তারা একটি খাদ্য উৎপাদন করবে, যেটি মাছ এবং মুরগির জন্য পুষ্টিকর খাবার হিসেবে, তাদের ফিড হিসেবে রূপান্তরিত হবে। এবং জৈব সারের কথা সম্ভবত আমি বলেছি বোধহয়। তাহলে জৈব সার, ওই খাবার এবং এনার্জি, বিদ্যুৎ তারা আমাদেরকে সরবরাহ করবে। এবং ওখান থেকে যে পৃথকীকরণের মাধ্যমে যে প্লাস্টিক তারা যে পাবে, প্লাস্টিকের মধ্যে পলিথিন থেকে তারা কেরোসিনের তেল উৎপাদন করবে, সেটা আমাদের কাছে দিবে। এবং অন্য প্লাস্টিক বা অন্য আবর্জনা থেকে ইট বালু খোয়া কনস্ট্রাকশনে যেটা থাকবে সেটাকে তারা ম্যাটেরিয়াল হিসেবে ভেঙে মেশিনারিজ দিয়ে তারা পরিবেশ বান্ধব যে ফুটপাতে যে আমরা ইটটা ব্যবহার করি, ইউনিব্লক যেটা আমরা বলি, তারা ইউনিব্লক হিসাবে রূপান্তরিত করবে। ইতিমধ্যেই আমরা দক্ষিণ কোরিয়ার কাছে জায়গাটি 1 মাস হলে বুঝে দিয়েছি। তারা সেখানে প্রাথমিক কাজটা শুরু করেছে। পুরো ইনভেস্টমেন্টই কিন্তু তাদের।